আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে বিপুল পরিবর্তন এবং সংস্কার কার্যকর করেছে। তিনি আজ ৭২তম জাতীয় ভলিবল প্রতিযোগিতার ভার্চুয়ালি উদ্বোধন করেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন চালের উৎপাদনে ভারত চীনকেও ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন নতুন শ্রমকোড চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের পক্ষে লাভজনক হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি আটক হওয়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে। ভেনেজুয়েলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে ২৫ রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার জাতীয় ক্রীড়া প্রশাসন আইন এবং ২০২৫-এর খেলো ভারত নীতির মতো ক্রীড়া জগতে বিপুল পরিবর্তন এবং সংস্কার কার্যকর করেছে। ক্রীড়া জগতের বিভিন্ন সিদ্ধান্ত এখন ক্রীড়াবিদদের কথা ভেবেই নেওয়া হয়। ফলস্বরূপ ২০১৪ সালের পর ক্রীড়াবিদদের সাফল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে শ্রী মোদী বলেন, ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের সুযোগ পাওয়ার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। ক্রীড়াক্ষেত্রে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্রীড়াক্ষেত্রের প্রতিভা শনাক্তকরণ, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ, ক্রীড়াবিদদের পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করেছে। জেন জি যখন খেলাধুলার মাঠে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করে তখন দেশ গর্ব অনুভব করে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে সাফল্য অর্জন করা যায়। প্রধানমন্ত্রী বলেছেন দেশ সেই পথই অনুসরণ করছে। आज से काशी में नेशनल वॉलीबॉल चैंपियनशिप का शुभारंभ हो रहा है। आप सभी खिलाड़ी बहुत कड़ी मेहनत के बाद इस नेशनल टूर्नामेंट तक पहुंचे हैं। आपने जो मेहनत की है, आने वाले दिनों में काशी के मैदान पर उसकी परीक्षा होगी कि देश के 28 राज्यों की टीमें यहाँ जुटी है, यानी आप सब एक भारत श्रेष्ठ भारत की बहुत सुंदर तस्वीर भी प्रस्तुत कर रहे हैं। ভলিবলের সঙ্গে উন্নয়নের সাদৃশ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই খেলা আমাদের দলগতভাবে নানা কাজ করার মানসিকতা গড়ে তোলে। বারাণসীর ডাক্তার সম্পূর্ণানন্দ স্টেডিয়ামে ১১ই জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ৭৩টি পুরুষ ও মহিলা দলের ১০০০-এর বেশি খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে আজ তিরুচি পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান দলীয় নেতৃবৃন্দ এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী DL মুরুগান। শ্রী শাহ দলীয় কার্যকর্তাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। পুডুকোট্টাইতে তাঁর একটি জনসভায় উপস্থিত থাকার কথা। তিরুচিতে আগামীকাল শ্রীরঙ্গম মন্দির দর্শন করার এবং পোঙ্গল উৎসবে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন বিগত ১০ বছরে ভারতে ৩,২০০-র বেশি বীজ উদ্ভাবিত হয়েছে। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR-এ আজ ২৫টি বিভিন্ন ধরনের শস্যের ১৮৪টি নতুন প্রজাতির বীজ উদ্বোধন করে শ্রী চৌহান বলেন, চালের উৎপাদনের ক্ষেত্রে ভারত চীনকেও ছাড়িয়ে গেছে। ২০২৫-এ ভারতে চালের উৎপাদন ১৫ কোটি টন ছাড়িয়েছে। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ চাল রপ্তানিকারক দেশের মর্যাদা পেয়েছে। प्रधानमंत्री श्रीमान नरेंद्र मोदी जी के नेतृत्व में वैभवशाली, गौरवशाली, संपन्न, समृद्ध, शक्तिशाली, आत्मनिर्भर और विकसित भारत के निर्माण का महायज्ञ चल रहा है। और उसमें सबसे प्रमुख चीज है हमारी खेती। कृषि आज भी भारतीय अर्थव्यवस्था की रीढ़ है और खेती के प्राण अगर कोई है, आत्मा अगर कोई है तो बीज है। बीज अगर बीज ठीक है तो उत्पादन भी ठीक होगा, खाद्य सुरक्षा सुनिश्चित होगी। लेकिन हम भारत केवल पेट भरने के लिए बीज नहीं चाहता, हम अन्न चाहते हैं तो उसके साथ पोषण भी चाहते हैं। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, MG নারেগা প্রকল্পটি দুর্নীতির সমার্থক হয়ে উঠেছিল। এই প্রকল্পে শ্রমিকদের প্রায়ই বাদ দেওয়া হতো এবং তাদের শোষণ করা হতো। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান অভিযোগ করেন, কংগ্রেস রামজি আইন নিয়ে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা MG নারেগা প্রকল্পকে সমর্থন না করে এর ভিতরের দুর্নীতির পাশে দাঁড়াচ্ছে। তার অভিযোগ, MG নারেগা প্রকল্পের জন্য বিশাল ব্যয় বরাদ্দ থাকা সত্ত্বেও দেশের কোথাও স্থায়ী সম্পদ সৃষ্টি করা হয়নি বা গ্রামগুলির স্থায়ী উন্নয়নের কোনো ব্যবস্থা হয়নি। শ্রী চৌহান বলেছেন, নতুন রামজি প্রকল্পে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য বর্ধিত বেতন প্রদানে বিলম্ব হলে তার উপর সুদ দেওয়ার সংস্থানও রয়েছে।
সরকার গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন তহবিল পেতে স্টার্ট আপের 3 বছরের কাজের শর্ত বাতিল করেছে। নতুন দিল্লিতে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা বিভাগের 41তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ড জিতেন্দ্র সিং ঘোষণা করেন যে কোনো নতুন স্টার্ট আপ গ্রুপ যারা ব্যবসা শুরু করছে তারা ডিএসআইআর এর মাধ্যমে এই তহবিল পেতে পারে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, নতুন শ্রমকোড চালু হলে চা শ্রমিকদের সামাজিক সুরক্ষা, ন্যূনতম মজুরি ও অন্যান্য সুবিধা মিলবে। শিলিগুড়িতে আজ ভারতীয় চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ড মান্ডাভিয়া 4টি শ্রমকোডের সুফল নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। बंगाल में जो हमारे प्लांटेशन वर्कर्स है उसके लिए जो कानून था वो बहुत पुराना था। वर्तमान समय की मांग के अनुसार सोशल सिक्योरिटी नहीं मिल रही थी। नए सोशल सिक्योरिटी कानून लागू होने से सभी प्लांटेशन वर्कर्स को जो 40 इयर्स एबव है उसको कंपलसरी हेल्थ सिक्योरिटी की गारंटी मोदी जी की ओर से मिलेगी। অনুষ্ঠানে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, কেন্দ্রীয় সরকার শ্রমিক কল্যাণে বিভিন্ন প্রকল্প চালু করলেও রাজ্য সরকারের হাতেই চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্যোগে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল থেকে দুদিনের এক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। লোকভবন সূত্রে জানা গিয়েছে, এই 2 দিনের কর্মসূচিতে রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম এবং এর স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি দেশের নাগরিকদের শ্রদ্ধা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটবে। অনুষ্ঠানের সূচনা হবে বঙ্কিমচন্দ্রের সঙ্গে যুক্ত ঐতিহাসিক স্থানগুলি থেকে। আগামী 1 বছরের মধ্যে এই স্মরণ অনুষ্ঠান সারা দেশে বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠীর সংঘর্ষে আজ উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। আরাবুল ইসলামের ছেলে তৃণমূলের জেলা পরিষদ সদস্য হাকিমুল মোল্লার গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে শাসক দলের বিধায়ক শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। জানা গেছে, স্থানীয় তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়ির সামনে এসে গতরাতে তাকে খুনের হুমকি দেন শওকতের লোকজন। খবর পেয়ে আজ কাঠালিয়া এলাকায় অদূতের বাড়িতে যান প্রদীপ মণ্ডল, হাকিমুল সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা। এরপরই শওকত মোল্লার অনুগামীরা দীর্ঘক্ষণ হাকিমুল ইসলামের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে দাবি। কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মার্কিন সেনাবাহিনীর হাতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর আটক হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। পরিষদের অস্থায়ী সদস্য কলম্বিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে। কলম্বিয়ার এই অনুরোধকে সমর্থন করেছে স্থায়ী সদস্য দেশ চীন ও রাশিয়া। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, মহাসচিব আন্তোনিও গুতারেস এ ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হানা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে। নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর গ্রেপ্তারির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশের মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ইরান, ব্রাজিল এবং কিউবা। তাদের মতে মার্কিন হানাদারি ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে আঘাত করেছে। রুশ বিদেশ মন্ত্রক জানিয়েছে, ও অনভিপ্রেত এই ঘটনায় আইনসম্মত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। দ্রুত এ নিয়ে আলোচনা শুরু হোক। চীন মার্কিন বিমান হানার প্রতিবাদ করে বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন বিরোধী। কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ কানালো এই হানাদারির তীব্র নিন্দা করে জানিয়েছেন, আন্তর্জাতিক মহল এর এই নিয়ে অবিলম্বে সরব হওয়া উচিত। ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযানের প্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। তারা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের জীবিত থাকার প্রমাণও দাবি করেছে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস এই হামলা নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার দাবি জানিয়েছিলেন আগেই। ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলিতে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সে দেশের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সেখানকার মানুষের কল্যাণ ও নিরাপত্তার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে নতুন দিল্লি সংশ্লিষ্ট সকলের কাছে আলোচনার মাধ্যমে ভেনেজুয়েলার সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। রাজধানী কারাকাসে ভারতীয় দূতাবাস সে দেশে বসবাসকারী সকল ভারতীয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। অনূর্ধ্ব 19 পুরুষদের ক্রিকেটে গতকাল বেনানির উইলোমুর পার্কে 3 ম্যাচের সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত ডাকওয়ার্থ ব্রিজ নিয়মে দক্ষিণ আফ্রিকাকে 25 রানে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত 50 ওভারে সবকটি উইকেট হারিয়ে 300 রান তোলে। এর মধ্যে হরবংশ পাঙ্গালিয়া 93 এবং RS আমবরিশ 65 রান করেন। ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং
ওড়িশায় ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য আজ কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। জানিয়েছে যে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, লাদাখ এবং ভারতের উত্তর পূর্বাংশে আগামীকাল পর্যন্ত কুয়াশার পরিস্থিতি বজায় থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বিপুল পরিবর্তন এবং সংস্কার কার্যকর করেছে। তিনি আজ ৭২তম জাতীয় ভলিবল প্রতিযোগিতায় ভার্চুয়ালি উদ্বোধন করেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনবেন গ্রামীণ সংবাদ ৬টা বেজে ৩৫ মিনিটে।